নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। এসবিআই ব্যাংকের তরফ থেকে আবার নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছি এসবিআই ব্যাংকের তরফ থেকে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আজ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। অনলাইনে আবেদন কিন্তু আজ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেল। লিঙ্ক কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আজ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো 24 জুন 2025 আজ থেকে আবেদন বন্ধুরা তোমাদের এখানে শুরু হয়েছে। এই আবেদন চলবে তোমাদের কবে দেখো, 14 জুলাই 2025 অবধি তোমরা কিন্তু এই আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু আবেদনের জন্য লিঙ্কটি কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ করা হয়েছে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু আমি দেখাবো। তো এখানে দেখো বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তোমাদের নিজেদের জেলায় জেলায় তোমরা কিন্তু পোস্টিং এখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে বন্ধুরা দেখো, কোনো রকমের অভিজ্ঞতা কিন্তু লাগছে না। কোনো রকমের অভিজ্ঞতা ছাড়াই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট, যারা একদম নতুন ক্যান্ডিডেট, যারা নতুন অ্যাপ্লাই করছো বা যারা অ্যাপ্লাই করতে চাইছো, তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। দেখো, বেতনে কিন্তু ভালো রয়েছে, 48,480 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা বেতন পেয়ে যাবে। ভালো মানের বেতন রয়েছে। তো অবশ্যই আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা এখানে সবাই আবেদন করবে। তো আমি এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু জানাবো। তোমাদের শিক্ষাগত যোগ্যতা, কোন গুরুত্বপূর্ণ পোস্ট তরফ থেকে নিয়োগ করা আছে, এবং বয়সে, বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে কিভাবে আবেদন করবে, A to Z তথ্য নিয়ে বন্ধুরা আজকে এই ভিডিওতে কিন্তু ডিটেলস আলোচনা করবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওতে তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে সবার আগে কিন্তু জানতে পারবে। তো চলো আমরা অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশ থেকে আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফটফট জানাবো। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু বন্ধুরা আবেদন শুরু হয়েছে। এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো সে সমস্ত বিষয়গুলো আমি পরবর্তী পর্যায়ে আসছি, তার আগে আমি ডেটটা ক্লিয়ার করে দেবো। তারপরে তোমাদের এখানে জব পোস্টিং কোথায় হবে এবং এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করবো। তার আগে আমরা দেখে নেবো এখানে তোমাদের বন্ধুরা কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমরা প্রথমেই ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে দেখো। এই যে এখানে ডেটটা ভালো করে দেখে নাও। এখানে তোমাদের কিন্তু দেখো আজকে 24/6/2025 থেকে কিন্তু আবেদন মোডটা এখানে শুরু হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 24/6/2025 থেকে, এবং এখানে বলা হচ্ছে 14/7/2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, পেমেন্ট ফিস পে করতে পারবে। দেখো 24/6/2025 থেকে 14/7/2025 একদম লাস্ট ডেট পর্যন্ত তোমরা কিন্তু এখানে পেমেন্ট ফিস পে করতে পারবে। আর প্রিলি পরীক্ষা যেটা হবে তার কিন্তু কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে 3rd 4th এবং দেখতে পাচ্ছ 3rd 4th উইক জুলাইয়ের হচ্ছে 3rd এবং 4th উইকে তোমরা কিন্তু তোমাদের কল লেটার ডাউনলোড করতে পারবে। ফ্রিলি পরীক্ষার ফেজ 1 ফ্রিলি অনলাইনে ফ্রিলি এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে জুলাই আগস্ট 2025-এ, এবং সাথে সাথে প্রিলির রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে আগস্ট সেপ্টেম্বর 2025-এ। মেন পরীক্ষার কল লেটার তোমরা কিন্তু পাবে আগস্ট সেপ্টেম্বর মাসে, এবং ফেজ 2 অনলাইন মেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025-এ, এবং দেখো রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবর 2025-এ। একদম লেটেস্ট আপডেট বন্ধুরা দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদেরকে খুব দ্রুত কিন্তু এই নিয়োগটা হয়। এই নিয়োগটা বলতে কি, এসবিআই নিয়োগ কিন্তু খুব দ্রুত কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ফেজ 3 কল লেটার তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অক্টোবর নভেম্বর মাসে, এবং ফেজ 3 দেখতে পাচ্ছ এখানে এইভাবে বিভিন্ন টাইপের পরীক্ষা কিন্তু তোমাদের হবে, এবং তার ডেটগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। তো এখানে তোমাদের কিন্তু আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে, একদম লেটেস্ট আপডেট দিচ্ছি বন্ধুরা। তো 14 জুলাই 2025 অবধি কিন্তু এখানে আবেদন করতে পারবে, লাস্ট ডেট 14 জুলাই 2025। তো আবারও কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় রয়েছে, ফ্রিলি এবং মেনে যে এক্সাম সেন্টার সেটা কোথায় রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা যদি আসাম থেকে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুর এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু ফ্রিলির এক্সাম তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং মেনের এক্সাম দেখো এখানে তোমাদের হয়ে যাবে গুয়াহাটিতে। এটা কিন্তু আসামের বলছি। এবার ত্রিপুরা থেকে যারা এই ভিডিওটি দেখছো তারা যদি আবেদন করো, অর্থাৎ তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো ত্রিপুরা আছে আগরতলা প্রিলি পরীক্ষা, এবং আগরতলা কিন্তু মেন পরীক্ষা দুটোই কিন্তু সেম জায়গায় কিন্তু হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু প্রিলি পরীক্ষার এক্সাম সেন্টার পাবে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কলোনি, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু প্রিলি পরীক্ষার এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং মেন পরীক্ষার এক্সাম সেন্টার পাবে হুগলি, কল্যাণী এবং পাশাপাশি কলকাতা এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু মেন পরীক্ষার এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার তোমাদের কিন্তু কাছাকাছি রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কিন্তু আমাদের রাজ্যেই পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো।
পাশাপাশি বন্ধুরা দেখো এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন করতে হবে। তার মধ্যে একটি রয়েছে তোমাদের কিন্তু হ্যান্ড রাইটিং ডিক্লারেশন কিন্তু রয়েছে। এটা কিন্তু একটা সাদা কাগজে তোমাদের কিন্তু খুব সুন্দর হবে আই থেকে, এখানে দেখতে পাচ্ছ আই থেকে তোমাদের এই যে মেন এই যে এই পর্যন্ত তোমাদের কিন্তু সাদা কাগজে লিখে তারপর কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং তার সাথে রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন রয়েছে, ফটোগ্রাফ রয়েছে, সমস্ত ডকুমেন্টস যা যা ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু প্রথমে স্ক্যান করতে হবে, স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করে এখানে আবেদন করে কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রসেস। তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে খুব দ্রুত বন্ধুরা। আজ থেকে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে, তোমরা লেট করবে না, বেশি দেরি করবে না, আজ থেকে কিন্তু আবেদন এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে। লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন এখানে করতে পারবে। এর পরবর্তী পর্যায়ে দেখাবো তোমাদের বয়স কি থাকতে হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের যোগ্যতা কি লাগবে এবং সাথে সাথে সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি বারবার ক্লিয়ার করবো। তার আগে দেখো তোমাদের বয়স এবং যোগ্যতা দেখার আগে তোমরা আগে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রয়েছে তিনটি ফেজ কিন্তু রয়েছে, তিনটি ফেজ। তার মধ্যে ফেজ 1 ফ্রিলি এক্সাম হবে, সেখানে 100 নাম্বার থাকবে, অনলাইনে কিন্তু এখানে পরীক্ষাটা হবে, 100 নাম্বার থাকবে, তিনটি সেকশন কিন্তু রয়েছে, তিনটি সেকশন, ঠিক আছে। এখানে দেখো এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন থাকবে, ঠিক আছে, 20 মিনিট সময়। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে 30টি কোশ্চেন থাকবে, 20 মিনিট সময়। রিজনিং অ্যাবিলিটি এখানে 30টি কোশ্চেন থাকবে, 20 মিনিট সময়। টোটাল দেখো এখানে 100টি তোমাদের কোশ্চেন হবে আর এখানে নাম্বার থাকবে 100, 1 ঘন্টা তোমরা কিন্তু সময় এখানে পাবে, ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে তোমাদের কি রয়েছে ফেজ 2 মেন এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে। এখানে 200 নাম্বারও তোমাদের কিন্তু মেন এক্সাম হবে এবং ডেসক্রিপটিভ রয়েছে এখানে দেখতে পাচ্ছ 50 নাম্বারের। তো পরবর্তী পর্যায়ে দেখো আমি এখান থেকে সমস্তটা ক্লিয়ার করছি। দেখো এখানে 3 ঘন্টা তোমরা কিন্তু সময় হবে, 4টি সেকশন রয়েছে, 200 নাম্বার পরীক্ষা কিন্তু তোমাদের এখানে হবে। দেখো এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে 1 নম্বরে রিজনিং সায়েন্স কম্পিউটার অ্যাপটিটিউড, এখানে দেখতে পাচ্ছ 40টি কোশ্চেন, 60 নাম্বার তোমাদের থাকে, 50 মিনিট সময় পাবে। ডাটা অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন রয়েছে, এখানে 30টি কোশ্চেন নাম্বার থাকবে এবং 45 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমিক্স এন্ড ব্যাংকিং নলেজ থেকে তোমাদের দেখো এখানে 60টি কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে 60, 45 মিনিট তোমরা সময় পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে দেখতে পাচ্ছ 40টি কোশ্চেন থাকবে, নাম্বার থাকবে 20 এবং 40 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল দেখো এখানে তোমাদের কিন্তু এখানে দেখো 170টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার থাকছে এবং পাশাপাশি দেখো 3 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে ডেসক্রিপটিভ পেপার, এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের দেখো বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু করা হবে। দেখো ফ্রেসি রাইটিং রয়েছে এবং দেখতে পাচ্ছ আরো রিপোর্ট টিপোর্ট শুরু করে এইভাবে বিভিন্ন টাইপের জায়গা থেকে 3টি কোশ্চেন হবে। এখানে নাম্বার থাকবে, দেখো নাম্বার থাকবে 50 নাম্বার তোমাদের কিন্তু থাকছে, 30 মিনিট সময়। টোটাল কিন্তু এখানে তোমার থাকছে 250 নাম্বার, অর্থাৎ 250 নাম্বারে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। এবার এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে বন্ধুরা। দেখো 1/4 অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো তার থেকে অর্থাৎ প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে। তো এর সাথেও তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ এখানে সাইকোমেট্রিক টেস্ট কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে এবং তারপর হচ্ছে গ্রুপ এক্সারসাইজ রয়েছে, পার্সোনাল ইন্টারভিউ রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো ক্লিয়ার করতে হবে। দেখো এখানে মতলব ম্যাক্সিমাম দেখো এখানে বলছে গ্রুপ এক্সারসাইজ এখানে থাকবে তোমার 20 নাম্বার, ইন্টারভিউ থাকবে 30, টোটাল কিন্তু 50 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে, ঠিক আছে। আর এখানে তোমাদের আরেকটা যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে দেখতে পাচ্ছ মেন এক্সাম বা রিটেন টেস্ট, দেখো তোমাদের কিন্তু টোটালি কিন্তু নাম্বার থাকছে 250, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম মার্ক 250 এবং গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ থেকে 50, টোটাল দেখো 300 তোমাদের কিন্তু এখানে পেতে হচ্ছে। এবং পাশাপাশি দেখো নর্মালাইজ করে সেটা কিন্তু করা হচ্ছে, দেখো 75 এখানে আমার থাকবে এবং এখানে গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউতে থাকবে 25, টোটাল কিন্তু 100 নাম্বার তোমাদের 300-র মধ্যে 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে পেতে হচ্ছে, ঠিক আছে। দেখো দ্য ফাইনাল মেরিট লিস্ট ইজ অ্যারাইভড অ্যাট আফটার অ্যাগ্রিগেটিং আউট অফ দেখতে পাচ্ছ 100 কনভার্টস মার্কস অফ ফেজ 2 এবং ফেজ 3 বেসিস তোমাদের কিন্তু হবে। টোটালি কিন্তু এখানে 300-র মধ্যে 100 নাম্বার পেলে তোমরা কিন্তু ফাইনাল এখানে সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা রয়েছে। এবার আমরা চলে আসবো তোমাদের এখানে বেতন কেমন রয়েছে, বেতনটা একটু দেখে নাও। বেতন কিন্তু ভালো রয়েছে, দেখো 48,480 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি বা বেতন থাকবে। তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু পাবে, ডিএ এইচআরএ থেকে শুরু করে সিসিএ পিএফ এই ধরনের বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবার আমরা চলে আসি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে। দেখো অ্যাপ্লিকেশন ফিসটা দেখার আগে আমরা তার আগে দেখিয়ে নিই তোমাদের বয়সটা এখানে কি লাগবে, ঠিক আছে। বয়সটাকে ক্লিয়ার করে দিই, তারপরে আসছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে, ঠিক আছে। আমি সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আলোচনা করে দেবো, কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। দেখো এখানে হচ্ছে তোমাদের এই যে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এই যে
ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা এবং এখানে দেখো বয়সটা বলা আছে। বয়স তোমাদের বলা আছে মিনিমাম কিন্তু 21 আর ম্যাক্সিমাম 30। 21 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা কিন্তু লাগবে। এবং যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, যারা বয়সের ছাড় পায় তাদের ক্ষেত্রে কিন্তু দেখো এসএসটি 5 বছর বয়সের ছাড় রয়েছে এর সাথে, এবং ওবিসি 3 বছর ছাড় রয়েছে। ঠিক আছে, এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। যোগ্যতা আসি, যোগ্যতা দেখো 30/9/2025 হিসেবে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হবে। শুধুমাত্র গ্রাজুয়েট পাস যোগ্যতা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে প্রয়োজন কিন্তু নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা গেল। ঠিক আছে, বয়স এবং যোগ্যতাটা আমি ক্লিয়ার করে দিলাম। এর পরবর্তী পর্যায়ে আর একটা বিষয় রয়েছে তোমাদের, সেটা কি যে তোমাদের এখানে আবেদন মূল্যটা কত লাগবে। ঠিক আছে, আবেদন মূল্যটা কত লাগছে সেটা আমি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আবেদন মূল্যটা তোমাদের কত লাগবে। আবেদন মূল্য লাগবে তোমাদের কিন্তু 750 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে। এটা হচ্ছে লাগছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 750 টাকা আবেদন মূল্য এখানে লাগবে। আর এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সমস্ত প্রসেস বন্ধুরা। দেখতে পাচ্ছ সমস্তটা আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবং এর সাথে আরেকটা বিষয় আমি তোমাদের জানাবো, তোমাদের ভ্যাকান্সিসটা কি রয়েছে এখানে। ঠিক আছে, কটি এখানে শূন্য পদ রয়েছে। তো এখানে কিন্তু শূন্য পদ যেটা রয়েছে সেটা হচ্ছে 541টি কিন্তু টোটাল এখানে শূন্য পদ কিন্তু রয়েছে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে টোটাল দেখো 541টি শূন্য পদ রয়েছে। এখানে তোমাদের নিয়োগ হচ্ছে পিও পোস্টে অর্থাৎ প্রবেশনারি অফিসার পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, এদের অফিসিয়াল সাইডে কিন্তু তোমার চলে যেতে হবে। আমি দেখো এখান থেকে একদম নিচের দিকে চলে আসছি। দেখো এখান থেকে একদম নিচের দিকে চলে আসি। এখানে আসার পরে দেখো এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কের উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের নতুন একটি পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে। ঠিক আছে, তো এই নতুন একটি পেজে কিন্তু আমাদের এই যে নিয়ে আসলো। আসার পরে দেখো এখানে তোমাদের এই যে প্রথম যে অপশনটি রয়েছে, দেখো এখানে প্রথমে তোমাদের কিন্তু এখানে দেখাচ্ছে এই যে, তো এখানে দেখো তোমাদের কিন্তু লেটেস্ট আপডেট যেটা চলে এসেছে সেটা হচ্ছে বলা হচ্ছে এই যে 24/6/2025 থেকে আজ থেকে কিন্তু আবেদন এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। আর 14 জুলাই 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এর উপর আমরা যদি ক্লিক করি তো দেখো আমাদের কিন্তু নিচে দেখো অপশন দিয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার। এই যে দেখো এর উপর আমরা ক্লিক করবো, বা এই যে দেখো এখানে অ্যাপ্লাই নাও বলে রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো। নতুন একটি পেজ আবার আমাদের সামনে ওপেন হবে। তো এই হচ্ছে নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। এর উপর আমরা ক্লিক করলাম, নতুন একটি পেজ আবারও কিন্তু আমাদের সামনে ওপেন হবে। এখানে ডিটেলস ইনফরমেশন দিতে হবে। প্রথমে তোমাদের দেখো ফার্স্ট নেম দিতে হবে, তারপরে দেখো কনফার্ম ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম এবং লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেম, এবং তারপর ফুল নেম, পুরো নাম তোমাদের এখানে লিখে দিতে হবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে দিতে হবে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে। অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার যদি থাকে সেটা তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডি এবং এখানে কনফার্ম ইমেল আইডি তোমাদের দিতে হচ্ছে। এবং সাথে দেখো এখানে একটা ক্যাপচার রয়েছে, এখানে সিকিউরিটি কোডটা তোমাদের বসিয়ে তোমাদের কিন্তু এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট বলে অপশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, ক্লিক করলে তোমাদের পরবর্তী পর্যায়ে চলে যাবে কিসে, এই যে উপরে দেওয়া আছে দেখো ফটো এবং সিগনেচার। ফটো এবং সিগনেচার তোমার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে দেখো তোমাদের ডিটেলস দেখতে হবে, প্রিভিউ এবং আপলোড সমস্ত ডকুমেন্টস, এবং শেষে দেখো পেমেন্ট ফিস পে করে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করে দিলেই এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং যখন ফর্মটা ফিল করছো তখন কিন্তু অবশ্যই প্রিন্ট আউট কপিটি তোমরা অবশ্যই কাছে রেখে দেবে। ফার্দার যে সমস্ত কোনো কাজে যদি লাগে ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তোমরা কিন্তু কাছে রেখে দেবে। এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। তো এখানে 14 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। অনলাইনে কিন্তু আজ থেকে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।